আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল। তোমরা আশা করছি সবাই খুব ভালোই দিয়েছো। কালকে ইংলিশ পরীক্ষা আছে। কিছু তো টেনশন হচ্ছেই। তবুও আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা টিপস বলি, দেখো। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্টে দেখবে যে কোনটা বেশি ভালো অ্যান্সার লিখতে পারবে। যেটা ভালো প্রিপারেশন আছে সেটাই আগে করবে। সেটা দাগ নাম্বার ঠিকঠাক রেখে সেই অ্যান্সারটাই আগে করার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, ধরো তোমার একটা কোশ্চেন আছে 6 মার্কের, কোনো ব্রেক নেই। আবার তারই অপশানে আছে ব্রেক করা নাম্বার আছে 2+1 বা 2+1 2, এরকম ভাবে ব্রেক করা যেগুলো আছে। যদি ভালো হয় এই ব্রেক করাগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে, কারণ তাতে কিন্তু নাম্বার ক্যারি বেশি করতে পারবে। আর যদি এমন হয় যে ব্রেক করা আছে তবুও তোমার প্রিপারেশন ভালো নেই, তাহলে তো অন্য কথা। কিন্তু দুটোই যদি পারো, 6 মার্ক একটা আর ব্রেক করা আর একটা, তাহলে ব্রেক করাটা করারই চেষ্টা করবে, ঠিক আছে? আর দেখো, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, সেটা 2 মার্কস হোক, 6 মার্কস হোক বা প্যারাগ্রাফ রাইটিং হোক। এবং যেগুলোতে মনে করো ব্রেক নাম্বার আছে, সেই ব্রেক নাম্বারের কোশ্চেনগুলো অ্যাটেম্প করলে কিন্তু অবশ্যই প্যারাটা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে করে উত্তর করবে। আর আরেকটা জিনিস বলি, যেগুলো দাগ নাম্বার, ধরো ধরো আমি সাপোজ বললাম 5 মার্কের যে অ্যান্সার গুলো আছে সেখানে অরের অপশন করছো, সাপোজ। তো অরটাও কিন্তু লিখবে দাগ নাম্বার হিসাবে, 5 দিয়ে অর, ঠিক আছে? এবার রাইটিং এ যদি লেখো, রাইটিং এ ব্লগ ইমেল লেখো, তাহলে রাইটিং এ যে মেন দাগ নাম্বার সেটার যে অর তুমি করছো, এই অরটাও কিন্তু উল্লেখ করতে হবে অবশ্যই। এবং সেটা মার্জিনের বাইরে লিখবে। প্রত্যেকটা দাগ নাম্বারই মার্জিনের বাইরে লিখবে, তবেই হাইলাইট হয় ওটা। ওটাই করা উচিত। তো ঠিক আছে, ভীষণ ভীষণ ভালো পরীক্ষা দেবে তোমরা, এটা আমি আশা রাখছি। এবং বেস্ট উইসেস, ঠিক আছে? কোনো টেনশন নেই, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। ওকে।